ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 4.2 এর 5-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো 5-এর দাগের অঙ্ক দেখো। এখানে 5-এর এ বলেছে 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x এর কিউব এ স্কোয়ার প্লাস 8x⁴ এ স্কোয়ারকে ডিভাইডেড করতে হবে 2a স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে। এই গোটাটাকে ডিভাইড করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর এ, এটা এখানে ভাজ্য আর ভাজক হচ্ছে এটা। ওকে, তাহলে এটাকে ভাগ করতে হবে 2a স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে। এটাকে 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x এর কিউব এ স্কোয়ার প্লাস 8x⁴ এ স্কোয়ার। এখানে দেখো ভাজ্যের প্রথম টার্ম হিসেবে রয়েছে 6x স্কোয়ার এ কিউব আর ভাজকে রয়েছে 2a স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো 6x স্কোয়ার এ কিউবকে আমাদের ভাগ করতে হবে 2a স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে। 2 3 6 এ স্কোয়ার এ কিউব কাটলে একটা এ পড়ে থাকে আর এক্স স্কোয়ার কেটে গেছে। তার মানে 3a দিয়ে এটাকে গুণ করলেই আমরা পেয়ে যাব 6x স্কোয়ার এ কিউব। কত দিয়ে গুণ করতে হবে? 3a দিয়ে। 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, এ স্কোয়ার রয়েছে আর এখানে এ গুণ করলে হয়ে যায় এর কিউব। ওকে, এবার এটা বিয়োগ হবে, বিয়োগ হলে প্লাসে মাইনাসে এটা কেটে যাবে। এবার এটা পড়ে আছে, এটা নামবে -4x এর কিউব এ স্কোয়ার। এখানে আমাদের -4x এর কিউব এ স্কোয়ারকে ভাগ করতে হবে এটা দিয়ে 2a স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে 2 দুগুণে 4, এক্স স্কোয়ার এক্স এর কিউবকে কাটলে একটা এক্স পড়ে থাকে, এ স্কোয়ার কেটে গেছে। তাহলে পড়ে আছে দেখো -2x। তাহলে এটাকে যদি আমরা -2x দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে যাবে 4a স্কোয়ার এক্স এর কিউব। কত দিয়ে গুণ করতে হবে? -2x। ওকে, -2x দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেছে 4x এর কিউব এ স্কোয়ার। তাহলে দেখো এটা মাইনাসে মাইনাসে এই সিম্বলটা হয়ে যাবে প্লাস, তাহলে কেটে যাবে, প্লাসে মাইনাসে কেটে গেছে। এখানে পড়ে আছে লাস্ট টার্ম হিসেবে 8x⁴ এ স্কোয়ার। ওকে, এবার তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 8x⁴ এ স্কোয়ারকে ভাগ করতে হবে আমাদের 2a স্কোয়ার এক্স এর স্কোয়ার। দেখো 2 4 8, এখানে x⁴কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পড়ে আছে, এ স্কোয়ার কেটে গেছে। তার মানে আমাদের গুণ করতে হচ্ছে এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 4x স্কোয়ার দিয়ে। তাহলে এখানে লিখবো, এখানে যেহেতু প্লাস আছে এখানেও প্লাস আছে, তাই প্লাস 4x স্কোয়ার। 4x স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে যায় 2 4 8 x⁴ আর এ স্কোয়ার। ওকে, বিয়োগ হবে, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেছে। আমাদের ভাগশেষ পেয়ে গেছি 0 আর ভাগফল পেয়েছি 3a - 2x + 4x স্কোয়ার। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে ভাগফল 3a - 2x + 4x স্কোয়ার আর ভাগশেষ হচ্ছে 0। নেক্সট অঙ্ক, বিয়ের দাগের অঙ্ক দেখো। এখানে 2y⁹ x⁵ ডিভাইডেড আছে 5x স্কোয়ার ইন্টু 125 ইন্টু xy⁵ ডিভাইডেড 16 x⁴ y⁴10। ওকে, এটাকে সলভ করতে হবে, চলো দেখে নাও। বিয়ের দাগের অঙ্ক দেখো। এখানে যেগুলো ওপর নিচ কাটাকুটি হবে সেগুলো কেটে দেবো। দেখো 2কে দিয়ে 16কে কাটা যাবে, 2 8 16। আবার 125কে 5 দিয়ে ভাগ করব। 125কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 আর 5 5 25। ওকে, তাহলে 125কে 5 দিয়ে কেটে আমরা পেয়ে গেছি 25। ওকে, আর এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এখানে x⁵ রয়েছে। তাহলে ভাগের সময় ঘাতের বিয়োগ হয়, গুণের সময় যেমন পাওয়ারগুলো যোগ হয় ভাগের সময় পাওয়ারগুলোর বিয়োগ হয়। তাহলে এক্স স্কোয়ার দিয়ে x⁵কে কাটলে কত হবে? বলেছি কি ঘাতের বিয়োগ হয়, মানে 5 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 3। তাহলে x⁵ পড়ে আছে,
এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 9 আছে আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 10, তাহলে এখানেও বিয়োগ হলে 10 থেকে 9 বিয়োগ করলে শুধু 1 পড়ে থাকে, তার মানে শুধু ওয়াই। ওকে, এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার 5 আছে, এটাকে কেটে দেবো, ওয়াই দিয়ে ওয়াই টু দি পাওয়ার 5কে কাটলে কি হবে, 5 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 4, ওয়াই টু দি পাওয়ার 4। এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4কে এক্স দিয়ে কেটে দেবো, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ হয়ে 3। ওকে, এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব কেটে গেছে, তাহলে দেখো আমাদের পড়ে আছে 25, এদিকে কিছু পড়ে নেই, তার মানে 25 ইন্টু 1, আর এদিকে 8, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 25 ডিভাইডেড বাই 8, আর এদিকে ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে রয়েছে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এটা 25/8 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে 7a টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9a স্কোয়ার ইন্টু 729 a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 42 ওয়াই টু দি পাওয়ার 6। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। সি এর দাগের অঙ্ক দেখো, এখানেও কাটাকুটি করে নেবো, এখানে 7 আর এখানে 42 রয়েছে, 42কে 7 দিয়ে কেটে যাবে, 7 6 42। ওকে, এখানে দেখো 9 রয়েছে, 9 দিয়ে এই 729কে কাটা যাবে, 9 8 72, 9 1 9, 81 হয়ে গেছে, আর এদিকে 6 রয়েছে, আবারও কাটবে এটা 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 2 নামে 3 7 21, তার মানে 27 হয়েছে। এখানে দেখো এ টু দি পাওয়ার 4 রয়েছে, এ স্কোয়ার রয়েছে, এ স্কোয়ারকে এ টু দি পাওয়ার 4 দিয়ে কেটে দেবো, এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 এখানে বলেছি ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, তাহলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4 ছিল, এখানে 2 আছে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকে, এ স্কোয়ার হয়ে গেছে। ওকে, এবার ওয়াই টু দি পাওয়ার এখানে রয়েছে ওয়াই টু দি পাওয়ার 6, এখানে রয়েছে ওয়াই স্কোয়ার, ঠিক একইভাবে কেটে দেবো, তাহলে এখানে 2 ছিল আর এখানে 6 বিয়োগ হয়ে কত হয়ে যাবে, 6 থেকে 2 বিয়োগ করলে 4, ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে আছে। ওকে, এখানে দেখো পড়ে আছে সংখ্যা হিসেবে পড়ে আছে শুধু ওপরে 27 আর নিচেই পড়ে আছে 2, আর এখানে রয়েছে এ স্কোয়ার আর এখানে এ টু দি পাওয়ার 6, আমি বলেছি কি গুণের সময় পাওয়ারের যোগ হয়, 6 আর 2 হয়ে যাবে 8, এ টু দি পাওয়ার 8। ওকে, এ টু দি পাওয়ার 8 হয়ে গেছে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে আছে, এখানে কিছু নেই, তাহলে এখানে ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন অ্যান্সার পেয়ে গেছি 27/2 ইন্টু এ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, ডি এর দাগের অঙ্ক দেখো। অঙ্ক ডি এর দাগের অঙ্ক দেখো, এখানে এটাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে ভাজ্যতে প্রথম রাশি রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5, আর ভাজক রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এখানে পি স্কোয়ার কেটে গেছে, কিউ স্কোয়ার কেটে গেছে। আমরা জানি ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়ে যায়, এখানে আর টু দি পাওয়ার 5 রয়েছে, এখানে আর স্কোয়ার রয়েছে, তাহলে ভাগের সময় কি হবে, পাওয়ারের বিয়োগ ঘাতের বিয়োগ হয়ে গেলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর টু দি পাওয়ার 3 হয়ে গেছে। তাহলে এখানে দেখো আর কিউব পেয়েছি আমরা, তার মানে এটাকে যদি আর কিউব দিয়ে গুণ করি তাহলে এই রাশিমালাটা পাবো, এখানে আর কিউব লিখলাম, গুণ করতে হবে আর কিউব দিয়ে, তাহলে পি স্কোয়ার যেমন আছে লিখলাম, কিউ স্কোয়ার যেমন আছে লিখলাম, আর স্কোয়ার আছে, আর কিউব দিয়ে গুণ করলে গুণের সময় পাওয়ারের যোগ 2 আর 3 যোগ হয়ে 5 হয়ে যাবে, তাহলে আর টু দি পাওয়ার 5 বিয়োগ হবে, বিয়োগ হওয়ার ফলে প্লাসে মাইনাসে এই গোটাটা কেটে যাবে, এখানে মাইনাস যেটা আছে সেটা নামিয়ে দেবো, মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার। ওকে, এবার এটাকে ভাগ করতে হবে এই রাশিমালাটা দিয়ে, তাহলে দেখো পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার, এখানে আমাদের এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এখানে পি কিউব রয়েছে আর এখানে পি স্কোয়ার রয়েছে, তাহলে কাটলে হয়ে যাবে, একটা পি পড়ে থাকবে, 3 থেকে 2 বিয়োগ করে 1 হয়েছে, তাই পি পড়ে আছে শুধু। এখানে কিউ টু দি পাওয়ার 5 রয়েছে, এখানে কিউ স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে কাটলে হয়ে যাবে কিউ টু দি পাওয়ার 3, 5 থেকে 2 বিয়োগ করে 3 হয়ে গেছে, এখানে আর স্কোয়ার কেটে যাবে, তাহলে আমাদেরকে এই রাশিটাকে গুণ করতে হচ্ছে পি কিউ টু দি পাওয়ার কিউব দিয়ে,
এটাকে কত দিয়ে গুণ করব, পি কিউ টু দি পাওয়ার কিউব। আচ্ছা এখানে মাইনাস রয়েছে তাই এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস পি কিউব টু দি পাওয়ার কিউব। ওকে, এটা দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, পি স্কোয়ার ছিল, পি স্কোয়ারের সাথে পি গুণ করে পি কিউব, কিউ স্কোয়ারের সাথে কিউ কিউব গুণ করে হয়ে যায় কিউ টু দি পাওয়ার 5। 3 আর 2 5, আর স্কোয়ার যেমন আছে বসিয়ে দেবো। এখানে মাইনাস করলে এই সিম্বলটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে এটা কেটে যাবে, টোটালটা মাত্র পড়ে আছে পি টু দি পাওয়ার 5 কিউব আর আর এর স্কোয়ার। এটাকে নামিয়ে নেবো, পি টু দি পাওয়ার 5 কিউ কিউব আর আর এর স্কোয়ার। এখানে এবার এটা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে দেখো পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 3 আর এর স্কোয়ার ডিভাইডেড বাই আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে পি টু দি পাওয়ার 5কে পি স্কোয়ার দিয়ে কাটলে পি কিউব হয়ে যাবে। এখানে 5 ছিল, এখানে 2 ছিল, 5 থেকে 2 বিয়োগ করে 3 হয়ে গেছে, কিউব রয়েছে আর কিউ স্কোয়ার কাটলে একটা কিউব পড়ে থাকবে, আর স্কোয়ার কেটে গেছে। তাহলে দেখো আমাদের এটাকে গুণ করতে হচ্ছে পি কিউব আর কিউব দিয়ে, তাহলে আমরা এই টার্মটা পেয়ে যাব। তাহলে এখানেও প্লাস আছে, প্লাস বসবে, পি কিউব আর কিউ। ওকে, এটা দিয়ে গুণ করলে দেখো পি স্কোয়ার পি কিউব গুণ করলে পি টু দি পাওয়ার 5, কিউ স্কোয়ার কিউ গুণ করলে কিউ এর কিউব, আর আর স্কোয়ার যেমন আছে বসে গেছে। তাহলে দেখো এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস এটা কেটে যাবে, ভাগশেষ 0। ভাগফল পেয়েছি এটা। ওকে, অ্যান্সার লিখে নেবে। অতএব ভাগফল হচ্ছে আর এর কিউব মাইনাস পি কিউ এর কিউব প্লাস পি কিউব কিউ। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক বলে দেওয়া আছে এক্স মাইনাস 4, ভাগফল বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, ভাজ্য বের করার একটা নিয়ম রয়েছে, ভাজ্য সমান হয়ে যায় ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। ওকে, তাহলে দেখে নাও, এই সূত্র ধরে অঙ্কটা করে নেব। 6 দাগের অঙ্ক দেখো, তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজ্য সমান হয়ে যায় ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো, ভাগশেষ। ওকে, তাহলে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের ভাজক বলে দেওয়া আছে এক্স মাইনাস 4, তাহলে এখানে লিখে নেবো এক্স মাইনাস 4 ইন্টু ভাগফল বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর যোগ দিয়ে ভাগশেষ বলা আছে 3। এখানে তাহলে আমাদেরকে প্রথমে এটা গুণ করে নিতে হবে, তাহলে এক্স দিয়ে প্রথমে এই গোটাটাকে গুণ করব, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে এটা গুণ আকারে লিখে দিয়েছি। এবার দেখো এখানে -4 রয়েছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, 4 দিয়ে এই গোটাটাকে গুণ করতে হবে, তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 3 যেমন আছে বসিয়ে দিলাম। এবার গুণ করব, এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যায় এক্স এর কিউব, এক্স ইন্টু এক্স স্কোয়ার গুণ করে হয়ে গেছে এক্স এর কিউব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স ইন্টু 4x গুণ করে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, এক্স গুণ করে এক্স স্কোয়ার। ওকে, এখানে কিছু নয়, মানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এক্স ইন্টু 4 গুণ করে হয়ে যাবে 4x, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু এক্স স্কোয়ার গুণ করে 4x স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু 4 গুণ করলে হয়ে যায় 16, আর এক্স যেমন আছে বসে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 4 ইন্টু 4 গুণ করে 16 প্লাস 3 যেমন আছে বসিয়ে দিলাম। এবার একই জাতীয় সংখ্যার যোগ বিয়োগ যা হবে সেটাকে করে নেব। এখানে এক্স এর কিউব কোথাও নেই, তাই এক্স এর কিউব ফার্স্টে বসে গেছে, 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে গেছে, এখানে প্লাস 4x এখানে মাইনাস 16x, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 16 থেকে 4 বিয়োগ করলে হয়ে যায় 12, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস 12x হয়ে গেছে, এখানে -16 এখানে +3, তাহলে
এখানেও বিয়োগ হবে, 16 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় 13, বড় সংখ্যার আগে মাইনাস তাই -13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। কোনো ভাগ অঙ্কে ভাজক a² + 2a - 1 ভাগফল 5a - 14 এবং ভাগশেষ 35a - 17 হলে ভাজ্য কত হবে হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ভাজ্য সমান আমরা জানি ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, ওই সূত্র ধরেই এই অঙ্কটাকে করব। 7 দাগের অঙ্ক 6 দাগের অঙ্কটার মতনই হবে। ভাজ্য সমান লিখে নেব প্রথমে, যে সূত্রটা বললাম। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে আমাদের ভাজক হিসেবে দেওয়া আছে a² + 2a - 1 গুণ ভাগফল দেওয়া আছে 5a - 14, 5a - 14, আর ভাগশেষ দেওয়া আছে 35a - 17। ওকে, এবার প্রথমে এই দুটো রাশির গুণ করে নেব। তাহলে দেখো, এখানে a² দিয়ে এই গোটাটাকে গুণ করব। a² গুণ 5a - 14, প্লাস আছে, প্লাস বসালাম। এবার 2a দিয়ে এই গোটাটাকে গুণ করব। 2a গুণ 5a - 14, এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। 1 ইন্টু এটা গোটাটা গুণ করব, 1 ইন্টু 5a - 14 প্লাস 35 - 17 যেমন আছে বসিয়ে দেবো। 35a - 17। ওকে, এবার দেখো a² ইন্টু 5a গুণ করলে হয়ে যাবে 5a³ এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। a² ইন্টু 14 গুণ করে 14a², এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 5 10, a ইন্টু a গুণ করে হয়ে যাচ্ছে a²। ওকে, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 14 দুগুণে 28, 28a। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইন্টু 5a গুণ করে 5a, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 ইন্টু 14 গুণ করলে হয়ে যায় 14, প্লাস 35a - 17 যেমন আছে বসিয়ে দেবো, প্লাস 35a - 17। এবার আমরা একই জাতীয় রাশির যোগ বিয়োগ করে নেব। এখানে 5a³ একটাই রয়েছে তাই বসিয়ে দিয়েছি, -14a², এখানে আছে +10a²। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, 14 থেকে 10 বিয়োগ করলে 4, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস বসাবো, -4a²। এখানে দেখো 28 আর 5, এখানে মাইনাসে মাইনাসে এই দুটো যোগ হয়ে যাবে, 28 আর 5 যোগ করলে হয়ে যায় 33, 33a আর 33, মাইনাস আছে তাই মাইনাস বসেছে 33a, আর এখানে আছে +35a, এখানে -33a পেয়েছি আর এখানে +35a, এই দুটো যোগ করে হয়েছে -33a আর এখানে রয়েছে +35a। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 35 থেকে 33 বিয়োগ করলে 2, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস বসাবো, তাহলে হয়ে যাবে 2a। 35a থেকে 33a বিয়োগ করে হয়ে গেছে 2a। এবার এখানে দেখো +14, এখানে -17, এখানেও বিয়োগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 17 থেকে 14 বিয়োগ করলে হয়ে যায় 3, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক দেখো। ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। এখানে 1 নম্বর অঙ্কতে দেওয়া আছে দেখো, ভাজ্য হিসেবে x² + 11x + 27, এটাকে ভাগ করতে হবে x + 6 দিয়ে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো আমাদের ভাজ্য হিসেবে রয়েছে এটা আর ভাজক হচ্ছে এটা। এখানে প্রথম রাশি রয়েছে x², আমাদের আছে x, কে আমরা যদি x দিয়েই গুণ করি তাহলে x² পাবো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, এটার সাথে মেলানোর জন্য x দিয়ে গুণ করব। তাহলে x ইন্টু x গুণ করে x² পেয়ে গেছি, এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 ইন্টু x গুণ করে হচ্ছে 6x। এবার বিয়োগ হবে, এখানটা মাইনাস হয়ে গেছে, এখানটাও মাইনাস হবে, এখানে +x² -x² কেটে গেছে, +11x আর এখানে হচ্ছে -6x। 11 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় 5, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাসই বসেছে, x 5x। ওকে, এখানে +27 আছে, নামিয়ে দেবো, +27।
এবার দেখো এখানে রয়েছে শুধু এক্স, আমাদের এসছে প্রথম রাশিতে 5x, তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি তবে যেই আমরা 5x পাবো। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। এখানে যেহেতু প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাই এখানেও প্লাস বসালাম। কত দিয়ে গুণ করতে হচ্ছে? 5 ইন্টু এক্স করলে হয়ে যায় 5x, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 6 30। এবার বিয়োগ হবে, এটা মাইনাস এটাও মাইনাস, প্লাস 5x মাইনাস 5x কেটে যাবে, 27, এখানে প্লাস 27, এখানে মাইনাস 30। 30 থেকে 27 বিয়োগ করলে হয়ে যায় 3, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -3। আমাদের ভাগফল পেয়ে গেছি x প্লাস 5, x প্লাস 5 হচ্ছে ভাগফল, ভাগশেষ হচ্ছে 3। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে ভাগফল x প্লাস 5 আর ভাগশেষ হচ্ছে -3। নেক্সট অঙ্ক 2 এর অঙ্ক দেখো, এখানে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে 81 x⁴ প্লাস 2কে। ওকে, এখানে দেখো 81 রয়েছে, এখানে 3, 81 x⁴, এখানে 3x, তাহলে এখানে ভাগ করে দেখে নাও, 81 x⁴ ডিভাইডেড 3x। 81কে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 3 দুগুণে 6, 2 নামে 3 7 21, 27। আর x⁴কে x দিয়ে ভাগ করলে হয়ে যায় x-এর কিউব। আমি বলেছি কি ভাগের সময় সমজাতীয় রাশির পাওয়ারের বিয়োগ হয়, 4 থেকে 1 বিয়োগ হয়ে গেছে 3। ওকে, এখানে দেখো 3xকে যদি আমরা 27x³ দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 81 x⁴। তাহলে 27x³ দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এটা পেয়েছি 81 x⁴। ওকে, মাইনাস রয়েছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 ইন্টু 27 গুণ করে হয়ে যায় 27x³ এবার এটা বিয়োগ করব, এখানে বিয়োগের ফলে মাইনাসে মাইনাসে এই চিহ্নটা হয়ে যাবে প্লাস। ওকে, প্লাস 81 x⁴ মাইনাস 81 x⁴ কেটে গেছে। এখানে রাশিগুলো আলাদা আলাদা রয়েছে তাই বিয়োগ হবে না, পরপর নেমে যাবে। এখানে মাইনাসে মাইনাসে সিম্বলটা প্লাস হয়ে গেছে, প্লাস 27x³ প্লাস 2 নেমে গেছে। এখানে দেখো 3x রয়েছে, তাহলে এখানে 27x³ আনার জন্য কত দিয়ে গুণ করতে হবে 3xকে? 3 9 27, তাহলে এখানে 9 দিয়ে গুণ করতে হচ্ছে। আর x⁴কে x দিয়ে ভাগ করলে হয়ে যায় x² থাকে, তাই তো? 9x² দিয়ে যদি 3xকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 27x³। তাহলে এখানে লিখব প্লাস 9x², 9x² দিয়ে গুণ করার ফলে এটা 27x³ হয়ে গেছে। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9x²। ওকে, এবার দেখো এটা বিয়োগ হবে, এখানে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে সিম্বলটা প্লাস। এখানে প্লাস 27x³ মাইনাস 27x³ কেটে গেছে, এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাই 9x² নেমে গেছে আর এদিকে প্লাস 2 নেমে গেছে। এখানে রয়েছে 3x, এখানে রয়েছে 9x²। 3কে 3 দিয়ে গুণ করলে 9 পাবো, আর xকে x দিয়ে গুণ করলে x² পাবো। তাহলে আমাদের গুণ করতে হচ্ছে 3x দিয়ে। 3xকে 3x দিয়ে গুণ করলি 3 3কে 9, আর x গুণ করে x²। তাহলে 3x ইন্টু 3x গুণ করে হয়ে গেছে 9x²। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ইন্টু 3x গুণ করে হয়ে যায় 3x। ওকে, আবারও বিয়োগ হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটা কেটে যাবে, এখানে 3x নেমে গেছে, এখানে প্লাস 2 নেমে গেছে। এবার দেখো এখানেও 3x আছে, এখানেও 3x আছে, তাহলে প্লাস 1 দিয়ে গুণ করলেই হবে, প্লাস 1 দিয়ে গুণ করে দিয়েছি 3x, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, মাইনাস 1 ইন্টু 1 গুণ করে হয়ে গেছে 1। ওকে, এবার দেখো মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3x কেটে গেছে, প্লাস 2 প্লাস 1 যোগ করে 3। আমাদের ভাগশেষ রয়েছে 3 আর ভাগফল হয়েছে এটা। অতএব দিয়ে অ্যান্সার লিখে নেবে। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ পেয়েছি 3। ওকে, চলো নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। এখানে এটা ভাগ করতে হবে, 9x² প্লাস 5 দিয়ে ভাগ করতে হচ্ছে 63x² মাইনাস 19x মাইনাস 20। ওকে, এখানে দেখো 63x² রয়েছে, এখানে 9x²। 63x²কে যদি 9x² দিয়ে ভাগ করি, x² কেটে গেছে, 9 7 63। 9x²কে আমরা 7 দিয়ে গুণ করলেই পেয়ে যাব 63x²। ওকে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করছি এটাকে মেলানোর জন্য, 9 7 63x² যেমন আছে বসে গেছে। এখানে দেখো প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 7 35, মাইনাস, এটা মাইনাসে মাইনাস সিম্বলটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে
প্লাস 63x² মাইনাস 63x² কেটে গেছে, এখানে মাইনাস 19x নেমে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এখানে -20 -35 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 20 আর 35 গুণ যোগ করলে হয়ে যাবে 55 -55। ওকে, যেহেতু মাইনাস সিম্বল রয়েছে তাই -55। আমাদের ভাগফল এসেছে 7, ভাগশেষ রয়েছে এটা। আর ভাগ যাবে না, কারণ হচ্ছে এখানে দেখো ভাজকের পাওয়ারটা বেশি হয়ে রয়েছে আর আমাদের ভাজ্যে পাওয়ার কমে গেছে, তাই আর ভাগ যাবে না। ওকে, অতএব দিয়ে অ্যান্সার লিখবে ভাগফল 7 আর ভাগশেষ -9x -55। আমরা ভাগফল পেয়ে গেছি 7, ভাগশেষ পেয়েছি -9x -55। চলো নেক্সট অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক, 4 দাগের অঙ্ক দেখো। অঙ্ক এখানে ভাজ্য হিসেবে রয়েছে এটা আর ভাজক এটা। এখানে দেখো ভাজ্যের প্রথম রাশি যেটা রয়েছে এক্সের কিউব, এখানে রয়েছে x²। এক্সের কিউবকে x² দিয়ে ভাগ করলে কি হয়, এক্সের কিউবকে যদি x² দিয়ে ভাগ করি তাহলে পাবো কি, এটা কেটে গিয়ে একটা x পড়ে থাকবে, 3 থেকে 2 বিয়োগ করে 1, তাই শুধু x। তাহলে x² x দিয়ে গুণ করলে আমরা এক্সের কিউব পাবো। এক্সের কিউব এখানে প্লাস, এর আগেও কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 3x × x গুণ করলে হয়ে যায় 3x²। এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 × x গুণ করে 3x। এবার বিয়োগ হবে মাইনাস মাইনাস মাইনাস, প্লাস এক্সের কিউব মাইনাস এক্সের কিউব কেটে গেছে, এখানে -x² -3x² যোগ করে হয়ে যাবে 4x², মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই 4x² -4x²। এখানে -8x আর এখানেও -3x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সিম্বল মাইনাস হবে যেহেতু দুটোর আগেই সিম্বল মাইনাস আছে। 8 আর 3 11, 11x -13 নেমে গেছে। ওকে, এখানে রয়েছে 4x², আমাদের এখানে রয়েছে শুধু x², তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করলেই 4x² পেয়ে যাবো। আচ্ছা, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তাহলে আমাদেরকে -4 দিয়ে গুণ করতে হবে। -4 দিয়ে গুণ করলে -4x², এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 3 12 x, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে তাই -4x² +4x² কেটে গেছে, এখানে মাইনাসে মাইনাসে এই সিম্বলটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এই সিম্বলটা প্লাস হয়ে যাবে। 11x আর এখানে +12x, -11x +12x, 12 থেকে 11 বিয়োগ করলে হয়ে যাবে x, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাসই হবে শুধু x। এখানে -13, এখানে +12, 13 থেকে 12 বিয়োগ করলে হয়ে যায় 1, বড় সংখ্যার আগে মাইনাস এসছে তাই মাইনাস। আর ভাগ যাবে না, কারণ হচ্ছে আমাদের ভাজকের পাওয়ার বেশি হয়ে গেছে, ভাজ্যের পাওয়ার কমে গেছে তাই ভাগ যাবে না। এখানে আমরা ভাগফল পেয়েছি x - 4 আর ভাগশেষ পেয়েছি x - 1। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।